দেশ জুড়ে চলতে থাকা এই লকডাউনের সময় আমাদের রেগুলার ব্যবহারের আইটেমস পাওয়া গেলেও সেগুলো সাপ্লাই কিন্তু আর আগের মতন ভালো নেই। এরকমই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে গ্যাস। এখন এই মুহূর্তে আমাদের গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে আমরা বুক করতে পারছি, কিন্তু ডেলিভারি টাইমলি হচ্ছে না। এই পরিস্থিতিতে আমি আজকে একটা খুব সহজ লাউ আলুর তরকারির রেসিপি শেয়ার করছি, যেটা কিনা আমি রাইস কুকারে বানাবো, যাতে এই সময় আমরা গ্যাস বাঁচাতে পারি। নমস্কার, আমি পৃথা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সো লেটস স্টার্ট। লাউ আলুর তরকারি বানাতে আমি নিচ্ছি একটা বড় লাউয়ের অর্ধেকটা, দুটো আলু, একটা বড় আর একটা মাঝারি সাইজের, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। এর সাথে নিচ্ছি একটা বড় টমেটো বাটা, 4টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ আদা বাটা। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এখন লাউ আর আলুটাকে আমি ছোট ছোট টুকরোয় কেটে নেব। যেহেতু এখন দেশ জুড়ে লকডাউন চলছে, তাই বাজারে সবসময় সব কিছু পাওয়াও যাচ্ছে না বা রোজ বাজার করতে আমরা পারছিও না। সেই জন্য আমি এখানে লাউয়ের খোসাগুলো ফেলছি না। লাউ বা আলু কোনোটারই খোসা আমি ফেলছি না। এই খোসাগুলো আমি জমিয়ে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে পরে আমি লাউ খোসা ভাজা আর আলু খোসা ভাজা বানিয়ে নেব, যাতে একটা আলাদা পদ তৈরি হয়ে যায়। এবার লাউগুলো আমি ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। এই রকম মোটামুটি 1 ইঞ্চি কিউবে। একইভাবে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে এগুলো জমিয়ে রেখে দিলাম। এবার আলুগুলোকেও ওই 1 ইঞ্চি কিউবে কেটে নিচ্ছি। আমি আলুটাকে জলে ভিজিয়ে রাখলাম, তার কারণ না হলে আলুটা অক্সিডাইজড হয়ে লাল হয়ে যেতে পারে। এবার আমি রাইস কুকার অন করলাম, আর এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি এতে ফোড়ন দিচ্ছি। প্রথমে দিলাম 2টো তেজপাতা, আমি ছিঁড়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভাজছি যতক্ষণ না ফোড়নের গন্ধ বেরোয়। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু হয়েছে। এবার আমি এতে টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা ভেজে নিচ্ছি যাতে এর গন্ধটা চলে যায়। এবার এর উপরে আমি চিনিটা দিয়ে দিলাম। এই চিনিটা আমি তেলের ওপর ভাজছি, তার কারণ এতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে তরকারিটা একটা খুব সুন্দর রং আসে। একটু চিনি গলে গেলে এতে হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলাদা করে জলে মশলাগুলো গুললাম না, তার কারণ টমেটো বাটার থেকে অলরেডি অনেক জল বেরোতে শুরু করেছে, এতেই মশলাটা গোলা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আবার একটু হালকা কষে নিচ্ছি যতক্ষণে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আমার জল শুকিয়ে এসছে বলে আমি অল্প একটু জল দিলাম। এই তরকারিটায় কিন্তু আমরা বেশি জল দেব না, তার কারণ লাউ থেকে অনেক বেশি জল বেরোয়। বেশি জল দিলে তরকারি পাতলা হয়ে যেতে পারে। এবার এর ভেতর আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে আমি আলুর টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষতে থাকছি। আমার যেহেতু জল শুকিয়ে গেছে, আমি অল্প অল্প করে জল দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। আবার কষতে থাকছি। আলুগুলো মোটামুটি আমার কষা হয়ে এসছে। এবার এর ভেতরে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লাউয়ের টুকরোগুলো। এবার সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এটাকে আমরা অল্প অল্প করে মেশাবো আর চাপা দিয়ে দিয়ে কষবো। এর সাথে আমি নুনটাও দিয়ে দিলাম যাতে লাউ থেকে ভালো করে জলটা বের হয়। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবো যাতে লাউ থেকে প্রচুর জল বেরোয় আর নিজের জলেই এই তরকারিগুলো সেদ্ধ হয়। সামান্য একটু জল দিলাম যেহেতু আমার জলটা একেবারেই শুকিয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে ফোটাতে থাকছি। এবার চাপা খুলে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। মাঝে মাঝে চাপা খুলে দেখতে হবে, তার কারণ না হলে তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কীরকম জল অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দু 3 মিনিট পরে ঢাকা খুললাম। লাউ থেকে আরও জল বেরিয়েছে। এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে তলাটা লেগে না যায়। এবার এতে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিলাম আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এটা অল্প জল দিয়ে আমরা চাপা দিয়ে দেব যতক্ষণ না লাউ আর আলুটা সেদ্ধ হয় ভালো করে। আর মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেব জলটা শুকিয়ে গেল কিনা বা তলাটা লেগে গেল কিনা। দেখে নিই, না তলাটা লাগেনি, জল আমার যথেষ্ট আছে। দেখি লাউ আর আলুগুলো সেদ্ধ হলো কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর একবার মিনিট 5-এর জন্য ফোটালেই আমার মোটামুটি রান্না হয়ে যাবে। মিনিট 5 হয়ে গেছে। আমার লাউ আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিপ ওয়ার্ম মোডে রেখে দেবো যাতে কি না এটা ভাপে ভাপে আরও যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যায়। আমার লাউ আলুর তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিলাম। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান, কারণ আপনাদের মতামত আমার জন্য ভীষণ জরুরি। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিন যাতে যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইট।